আমি দীপান্বিতা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অ্যামেজিং বুক হাইপার ফোকাস। বইটি যিনি লিখেছেন তিনি একজন আমেরিকান অথর এবং প্রোডাক্টিভিটি কনসালটেন্ট। তিনি অনেক বছর ধরে বেশিরভাগ টাইম স্পেন্ড করেছেন স্ক্রিনের সামনে এবং তিনি রিয়েলাইজড করেছেন তার প্রোডাক্টিভিটি কম হওয়ার মূল কারণ হলো তার মোবাইল ফোন। বেশিরভাগ সময় তার অ্যাটেনশন ব্রেক হতো মোবাইল ফোনের জন্য। তিনি অনেক বেশি সময় ধরে কাজ তো করতেন কিন্তু অনেক কম রেজাল্ট পেতেন। অবশেষে এর সিক্রেট এবং সলিউশন খুঁজতে দুনিয়ার বড় বড় এক্সপার্টদের সাথে মিট করেন এবং 19,193 ওয়ার্ডের একটা রিসার্চ রিপোর্টও তৈরি করেন এবং তার থেকে এই বই হাইপার ফোকাস। এই ভিডিওটি আপনাকে শেখাবে কিভাবে একটি কাজের ওপর ডিপ ফোকাস দেবেন, অর্থাৎ কিভাবে নিজেকে অনেক বেশি প্রোডাক্টিভিটি করে তুলবেন। তবে মেন কন্টেন্টে যাওয়ার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আনতে চলেছি বিপুল বইয়ের সামারি 4 টাইপ অফ টাস্ক। সমস্ত টাস্কগুলিকে 4টি ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে: নেসেসারি ওয়ার্ক, আননেসেসারি ওয়ার্ক, পারপাসফুল ওয়ার্ক এবং ডিস্ট্র্যাক্ট ওয়ার্ক। আবার এই কাজের প্রকৃতি অনুযায়ী এই 4 টাইপ অফ টাস্ককে 2টি অ্যাক্সিসে রাখা হয়েছে: অ্যাট্রাকটিভ এবং আনঅ্যাট্রাকটিভ ভার্টিক্যাল অ্যাক্সিস, প্রোডাক্টিভ এবং আনপ্রোডাক্টিভ হরাইজন্টাল অ্যাক্সিসে। অর্থাৎ নেসেসারি ওয়ার্ক যেটি আনঅ্যাট্রাকটিভ তবে প্রোডাক্টিভও। এটি হলো ওই ধরনের কাজ যেটি আপনাকে করতেই হবে, আপনার ভালো লাগুক বা নাই লাগুক। যদি আপনি কলেজের লেকচারার হন তাহলে আপনার লেকচার অ্যাটেন্ড করাটা হলো আপনার নেসেসারি ওয়ার্ক। আননেসেসারি ওয়ার্ক যেটি আনপ্রোডাক্টিভ এবং আনঅ্যাট্রাকটিভ, যেমন আপনার স্টাডি টেবিলে বই বা পেনগুলি রিঅ্যারেঞ্জ করা। পারপাসফুল ওয়ার্ক যেটি অ্যাট্রাকটিভ এবং প্রোডাক্টিভ। এই সমস্ত কাজগুলি চ্যালেঞ্জিং হয়, আপনি করতে ভালোবাসেন, এর থেকে আপনি স্যাটিসফ্যাকশন পান, এমনকি এই কাজগুলি সমাজে একটা ভ্যালু অ্যাড করে। এরপর ডিস্ট্র্যাকশন ওয়ার্ক যেগুলি অ্যাট্রাকটিভ তবে আনপ্রোডাক্টিভ, যেমন সোশ্যাল মিডিয়া, চেকিং ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ওয়াচিং টিভি ইত্যাদি। আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে হলে সেক্ষেত্রে আপনি আপনার সমস্ত টাস্কগুলিকে এই 4টি ক্যাটাগরিতে ভাগ করুন এবং নেসেসারি ওয়ার্ক এবং পারপাসফুল ওয়ার্ক আপনার টু ডু লিস্টে কনসিকুয়েন্টলি সাজান, আর আননেসেসারি ওয়ার্ক এবং ডিস্ট্র্যাকটিভ ওয়ার্ক আপনি চেষ্টা করুন সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা। কিভাবে আমরা ডিস্ট্র্যাকশন অ্যাভয়েড করব সেটা পরে অবশ্যই জানাবো। এবার আসছি মিট ইওর অ্যাটেনশনাল স্পেস। লেখক এই বইটিতে অ্যাটেনশনাল স্পেস এই কথাটা বারবার ব্যবহার করেছেন। অ্যাটেনশনাল স্পেস হলো একটা মোমেন্ট আমাদের ব্রেন কতটা প্রসেস করতে পারে। অ্যাটেনশনাল স্পেস ঠিক কম্পিউটার র্যামের মতো। দেখবেন যখন কম্পিউটারে আমরা একসাথে অনেকগুলি অ্যাপ্লিকেশন ওপেন করি, দেখবেন সব অ্যাপ্লিকেশন স্লো চলছে, এমনকি হ্যাংও হয়ে গেছে। ঠিক তেমনি আমরা যখন মাল্টিটাস্কিং কাজ করি, কোনো কাজই আমরা স্পিডে করতে পারি না, বেশি ফোকাসের সাথে করতে পারি না, কারণ আমাদের অ্যাটেনশনাল স্পেস লিমিটেড। একটা ফিগার দিয়ে বোঝানো যাক। মনে করুন এই বড় সার্কেলটা আপনার অ্যাটেনশনাল স্পেস। রিসার্চ থেকে জানা গেছে একটা মোমেন্ট আমরা পরিবেশ থেকে 11 মিলিয়ন বিট ইনফরমেশন রিসিভ করি, তার মধ্যে মাত্র 40 বিটস আমরা প্রসেস করতে পারি। অর্থাৎ ধরুন আপনার অ্যাটেনশনাল স্পেসের প্রসেসিং রেট 40 বিটস পার সেকেন্ড। এখন আপনি একসাথে 2টি কাজ করছেন, সেক্ষেত্রে আপনার ব্রেন প্রত্যেকটি কাজের জন্য 20 বিটস পার সেকেন্ডে প্রসেস করতে পারছে। এখন আপনি যদি একটা মোমেন্টে একটাই কাজ করেন তাহলে ওই কাজটি আপনার অ্যাটেনশনাল স্পেসের ম্যাক্সিমাম জায়গাটা নেবে। অর্থাৎ ওই সিঙ্গেল টাস্কের জন্য আপনার ব্রেন অলমোস্ট
40 বিটস পার সেকেন্ডে প্রসেস করতে পারবে। ফলে আপনি খুব তাড়াতাড়ি শিখতে পারবেন এবং ওই কাজটি স্পিডে করতে পারবেন। তাই লেখক বলছেন, আপনি যখন কোনো ইম্পর্ট্যান্ট কাজ করবেন তখন একটা কাজের উপরেই ফোকাস করুন। সুইচিং অটো পাইলট মোড। অ্যাটেনশনাল স্পেস অকুপাইড অনুসারে আমাদের সারাদিনের কাজগুলিকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। একটি হলো হ্যাবিচুয়াল ওয়ার্ক এবং আরেকটি হলো কমপ্লেক্স ওয়ার্ক। সারাদিনের 60% আমরা হ্যাবিচুয়াল ওয়ার্কের মধ্যে দিয়ে চলি। হ্যাবিচুয়াল ওয়ার্ক হলো ওই সমস্ত যেগুলি করতে অনেক কম অ্যাটেনশনাল স্পেসের প্রয়োজন হয়, অর্থাৎ কম অ্যাটেনশন দিতে লাগে। এগুলির সাথে আমরা অন্য আরও কাজ করতেও পারি, যেমন ধরুন ওয়াকিং করতে করতে বন্ধুদের সাথে কথা বলা। কমপ্লেক্স ওয়ার্ক হলো ওই সমস্ত কাজ যেগুলি করতে আপনাকে ম্যাক্সিমাম অ্যাটেনশন দিতে হয়। যখন আপনি কোনো চ্যালেঞ্জিং কাজ করেন বা কোনো কাজ আপনি ফার্স্ট টাইম করছেন। লেখক বলছেন, অর্ডিনারি ব্যক্তি এবং সফলতম ব্যক্তির মধ্যে এটি হলো মূল পার্থক্য, যে সফলতম ব্যক্তিরা অনেক বেশি কমপ্লেক্স ওয়ার্কের মধ্যে থাকে। হ্যাবিচুয়াল ওয়ার্ক, যেখানে আমাদের মিনিমাম অ্যাটেনশনের প্রয়োজন হয়, এগুলি দিনের পর দিন আমাদের ফোকাস পাওয়ার কমাতে থাকে। তাই আজ থেকে আপনিও চেষ্টা করুন বেশিরভাগ সময় কমপ্লেক্স ওয়ার্কের মধ্যে থাকার। এবার জানব হাইপার ফোকাস কি। নিশ্চয়ই আপনি এমন এক্সপিরিয়েন্স করেছেন, একটি কাজ করার সময় কিভাবে টাইম চলে গেছে একদমই টের পাননি। হয়তো ওই দিন আপনি সবথেকে বেশি কাজ করেছেন, সবথেকে বেশি প্রোডাক্টিভ ছিলেন, একটাই কাজের ওপর ফোকাস করেছিলেন। আপনার চারপাশে ডিস্ট্র্যাকশন অনেক কম ছিল, অর্থাৎ আপনি হাইপার ফোকাসে ছিলেন। শুধুমাত্র একটি কাজের ওপর ডিপলি ফোকাস করাকেই হাইপার ফোকাস বলে। এই অবস্থায় আপনি টের পান না আপনার চারিপাশে কি চলছে। আপনার অ্যাটেনশনাল স্পেসের সম্পূর্ণটাই শুধুমাত্র ওই কাজটিকে প্রসেস করে। ফলে আপনি অনেক কম সময়ে কাজটি করতে পারেন, অনেক দ্রুত শিখতে পারেন। লেখক বলছেন, একজন সাধারণ ব্যক্তি এবং একজন মহান ব্যক্তির মূল পার্থক্য হলো, মহান ব্যক্তিরা দিনের অনেকটা সময় হাইপার ফোকাস মোডে থাকে, এই জন্য তারা এত প্রোডাক্টিভ এবং সফল হয়। এখন কথা হলো কিভাবে আমরা হাইপার ফোকাসে এন্টার করতে পারবো। হাইপার ফোকাস মোডে পৌঁছাতে গেলে আমাদের এই 4টি স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, চুজ আ মিনিংফুল ওয়ার্ক। কোনো মিনিংফুল বা পারপাসফুল কাজ যেটি আপনার অ্যাটেনশনকে ধরে রাখতে সাহায্য করে, ছোট ছোট ডিস্ট্র্যাকশনগুলিকে অটোমেটিক অ্যাভয়েড করে। সেক্ষেত্রে আপনাকে এমন কাজ চুজ করতে হবে যেটি আপনার জীবনে পারপাসফুল হবে, আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে। স্টেপ নাম্বার 2, রিমুভ অল ডিস্ট্র্যাকশন। আমরা ডিস্ট্র্যাকশনের মধ্যে হারিয়ে যাই, কারণ আমাদের ডিস্ট্র্যাকশনগুলি আমাদের কাজের থেকে বেশি অ্যাট্রাকটিভ হয়। এগুলি থেকে আমরা ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাই, তাই আমরা কাজের মধ্যে ডিস্ট্র্যাকশনগুলিকে অ্যাকসেপ্ট করি। তো সেক্ষেত্রে কাজ শুরু করার আগে আপনাকে সমস্ত ডিস্ট্র্যাকশন সরিয়ে দিতে হবে। স্টেপ নাম্বার 3, ফোকাস অন। এবার আপনাকে কাজের উপরে ফোকাস দিতে হবে। যতটা সম্ভব অ্যাটেনশন ধরে রাখার চেষ্টা করবেন। হাইপার ফোকাসে যাওয়ার জন্য অবশ্যই কোনো কাজের প্রি ডিটারমিনেশন সেট করুন, যে ওই কাজটি আমি এই সময় থেকে ওই সময় পর্যন্ত করব, এবং ওই সময় নিজেকে ডিস্ট্র্যাকশন ফ্রি করে কাজটির ওপর গভীর ফোকাস করুন। স্টেপ নাম্বার 4, রিটার্ন ফোকাস অন ওয়ার্ক। শুরুতে এটা একদমই নর্মাল, যে কোনো কাজের উপর কন্টিনিউ ডিপ ফোকাস করতে পারবেন না। আপনার মাইন্ড এদিক ওদিক যেতে পারে, আর আপনার মাইন্ড যখনই এদিক ওদিক যাবে তখনই আপনি আপনার অ্যাটেনশন ফিরিয়ে আনুন। পুনরায় ওই কাজের প্রতি ফোকাস করার চেষ্টা করুন। একটা পদ্ধতি যেটা আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আপনি হাইপার ফোকাসের মধ্যে আছেন না নেই, যদিও বা থাকেন কতটা ফোকাসড আছেন।
দ্য আওয়ারলি অ্যাওয়ারনেস মেথড। হাইপার ফোকাসে যাওয়ার আগে স্টপ ওয়াচের একটা নির্দিষ্ট টাইম সেট করুন। যখন ওই টাইম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে অ্যালার্ম বাজবে, তখন আপনি ভাবুন ঠিক ওই সময় আপনি কতটা ফোকাসড মাইন্ডে ছিলেন। ওই সময় আপনার মাথায় আর কি কি চলছিল, আপনি কি সত্যি হাইপার ফোকাসে ছিলেন? এই রিয়েলাইজেশন আপনাকে আরও ফোকাস করতে সাহায্য করবে। এখন একটা প্রশ্ন উঠে আসে, কোথায় আপনি ফোকাস করবেন? এক্ষেত্রে দুটি মেথড যেগুলি আপনাকে সাহায্য করবে কোথায় আপনাকে ফোকাস করা উচিত। রুল অফ 3। দিনের শুরুতে আপনার সমস্ত কাজগুলির মধ্যে 3টি কাজ শর্টলিস্ট করুন যেগুলি সবথেকে ইম্পর্টেন্টফুল, আর তার সাথে এমন মনস্থির করুন যে আজকের দিনের মধ্যে আপনি ওই 3টি কাজের শেষ দেখতে চান। ইয়োর মোস্ট কনসিকুয়েন্সিয়াল ওয়ার্ক। আপনার যদি টু ডু লিস্ট বানানোর অভ্যাস থাকে তো তার সাথে এটিও লিখুন যে ওই সমস্ত কাজগুলি আপনার জীবনে কি ভ্যালু অ্যাড করবে, এই সমাজের জন্য কি ভ্যালু অ্যাড করবে। মোস্ট ভ্যালুয়েবল টাস্কগুলির উপর হাইপার ফোকাস করুন। হাইপার ফোকাসে যেতে হলে অবশ্যই আপনাকে ডিস্ট্র্যাকশন ফ্রি হতে হবে। লেখক ক্রিস বেলি এখানে কিছু সাজেশন দিয়েছেন কিভাবে আপনি ডিস্ট্র্যাকশনের সাথে ফাইট। ডু নট ডিস্টার্ব মোড। আমাদের বেশিরভাগ ডিস্ট্র্যাকশন আসে আমাদের স্মার্টফোন থেকে। হাইপার ফোকাসে যাওয়ার আগে অবশ্যই আপনার ফোনে ডু নট ডিস্টার্ব মোড অন করুন এবং ফোনটিকে পাশের ঘরে রেখে দিন। এর ফলে ফোনে আসা নোটিফিকেশানগুলি আপনাকে ডিস্টার্ব করবে না। মেক আ মাইন্ডলেস ফোল্ডার। যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলিতে আপনি বেশি এঙ্গেজ হয়ে যান এবং যার ফলে আপনার অ্যাটেনশন বারবার ব্রেক হতে থাকে, সেগুলিকে ফোনের স্ক্রিনে মাইন্ডলেস বা এরকম অন্য নামে ফোল্ডারের মধ্যে রাখুন। ফলে আপনি যখনই ওই সমস্ত অ্যাপ্লিকেশানগুলি ওপেন করতে যাবেন তখন ফোল্ডারের নাম দেখে আপনার মনে হতে পারে এগুলি আপনার জন্য ক্ষতিকর। সুইচ অন এয়ারপ্লেন মোড। আপনি এটিও করতে পারেন। কাজটি শুরু করার আগে আপনার ফোনের এয়ারপ্লেন মোড অন করুন। এটি আপনাকে আপনার ফোনের সমস্ত রকম ডিস্ট্রাকশন থেকে দূরে রাখবে। লেখক অ্যাটেনশনাল স্পেস বাড়ানোর জন্য দুটি মাধ্যম জানিয়েছেন, একটি হলো মেডিটেশন, আরেকটি হলো মাইন্ডফুলনেস মেডিটেশন। ব্রিদিংয়ে ধ্যান কেন্দ্রিত করা, যেটি আপনার অ্যাটেনশনাল স্পেসের মিনিমাম স্পেস দখল করে এবং এই ধরনের মেডিটেশন আপনার ফোকাস পাওয়ার বাড়াতে থাকে। মাইন্ডফুলনেস, যেটি হলো আপনার চিন্তা ভাবনার উপর সচেতন হওয়া। এখানে আপনাকে অ্যালার্ট থাকতে হবে কী ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় আসছে। এটি শুধুমাত্র সিলেক্টিভ থট আপনার অ্যাটেনশনাল স্পেস দখল করে। এই ছিল ক্রিস বেলির লেখা হাইপার ফোকাস বইটির সামারি। আমার বিশ্বাস আপনি এই সামারি থেকে কিছুটা হলেও শিখবেন এবং আপনার জীবনে সেটি অ্যাপ্লাইও করবেন। আরও এই রকম সেলফ ডেভেলপমেন্ট বইয়ের সামারি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করতে পারেন আপনি আরও কোন ধরনের বইয়ের সামারি শুনতে চান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।